এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন, আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না, টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার পড়তেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ! যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই। কে কোন সময় গুম, কে কোন সময় নাই, কোনো ঠিক নাই। বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন ছাড়া মানুষ আছে? বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিশ্বনবী বললেন টেনশন ছাড়া মানুষ নাই। সব সময় 18 মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে? 3 নাম্বার ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে 2 হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ইস্তেগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তেগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে 4টা জিনিস পেলেন। 1 নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে? আল্লাহ। টেনশন মুক্ত করে দিবে কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? আল্লাহ। ইস্তেগফার পড়ার 5 নম্বর ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া, এই টার্মিনোলজি, এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন? জি জি জি, খেয়াল রাখবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। হাত তুলে দোয়া করতে দেরি, মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে? আল্লাহ। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমাদের ইসলামে 4টা মাযহাবের প্র্যাকটিস আছে, অনুশীলন। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা কথা কন। আরো অনেক মাযহাব আছে কিন্তু এই 4টা মাযহাব বেশি প্রসিদ্ধ। গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নাহর আলোকে যে আমলগুলো করে এটা 4টা মাযহাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায়। এটার প্রথমটা হচ্ছে হানাফি, দ্বিতীয়টা শাফিঈ, তৃতীয়টা 4 নম্বরটা সবাই বলেন কি নাম? হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাযহাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। যারা আলেম ওলামা আছেন জানেন না? মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটার মধ্যে প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন আছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা। ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন।
শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন। এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো, যেহেতু বাইরে শীত, কই আর যাব। ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মুরব্বী, মসজিদে তো থাকা যাবে না, আপনি বেরোন। আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা, এই শীতের রাতে আমারে বের করে দিস না, আমি রাতটা মসজিদে কাটাতে চাই। আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের, আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা, সে বলে না, মসজিদে থাকতে পারবেন না, বেরোন বেরোন, না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। চিনতে পারে নাই যে এটা মুহাদ্দিস উদ্দাহার, এ যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন উনি আর কি করবেন, কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড শীতের রাতে, কনকনের শীতে তিনি কাঁপছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার। ওই বাজারে এক খাব্বাজ, রুটির দোকানদার, শাবুন খাব্বাজ, যুবক রুটি বানাচ্ছে। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা, শীতের রাতে বিপদে পড়েছে, যাওয়ার জায়গা নেই। তোমার যে চুলাতে তুমি রুটি বানাও, এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই, তোমার কি কোনো ক্ষতি হবে? যুবক বলেন, না না, কোনো ক্ষতি হবে না। আহলান ওয়া সাহলান, আমার হাবান বিক, খোশ আমদেদ, এটা তো খোশ নসিব আমার। আপনি আগুন পোহালে আমার সমস্যা কি, আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে শুকরিয়া জানিয়ে, আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আটা দিয়ে রুটি বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে, আর কি পড়ে? বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয়, আর কি পড়ে? কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয়, আর কি পড়ে? টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে? শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? এই যুবকের হলোটা কি? শুধু আস্তাগফিরুল্লাহ। তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন, বাবা, আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনাটা কি? কেন এত তুমি ইস্তিগফার পড়ো? যুবক বলল, এটা আমার একটা চিরাচরিত আমল, সব সময় আমি এই আমলটা করি। আমি সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর সব সময় ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি, মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে? আল্লাহ। শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, বলে কি, আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি মুস্তাজাবুদ দাওয়া? তুমি দোয়া করলেই কবুল? না, আনা মুস্তাজাবুদ দাওয়া। হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো? হ্যাঁ, আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি, সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে, শুধু একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল। সব দোয়া তোমার কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কি? যুবক বলতে আরম্ভ করলো, আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি, তোমার কাছে আমার মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি। আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই। আজও আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না। একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া শাব, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। যুবক নিজেকে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে হাম্বলের কপালে চুমুকে দেয়, আর আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বলল, ও ইমাম, রব্বুল আলামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই,
এই যে এই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই দোয়াটাও কবুল, মুস্তাজাবুদ দাওয়া। আপনি সবসময় যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন